কি খবর সবার, তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টির দুদিন আগে রিলিজ হবে একটা নাটক বিএমডাব্লিউ ড্রাইভার, যেটা কিন্তু বেশ এই কয়েকদিনে ভালো ভিউজ কিন্তু তুলে নিয়েছে এবং নিলয় আলমগীরের নাটকে কিন্তু কমেডি ভরপুর থাকে। তো এই অদ্ভুত একটা নাম বিএমডাব্লিউ ড্রাইভার, এই নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস আমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখানে যে পোস্টারটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে এখানে কিন্তু নিলয় আলমগীরের যে ক্যারেক্টার তিনি কিন্তু একজন ড্রাইভারের রোল প্লে করবে। এবং আমরা কিন্তু এর আগে অনেক মুভি বা সিরিজ অনেক কন্টেন্টে কিন্তু দেখে এসেছি যে যেখানে টেম্পলেটটা ইউজ করে যে একটা হিরো যে একটা হিরোইনকে পটানোর জন্য বিভিন্ন রকম রোলস প্লে করছে, বাড়ির ড্রাইভার হয়ে যাচ্ছে, বাড়ির চাকর হয়ে যাচ্ছে, এরকম কিন্তু আমরা অনেক কিছু কনসেপ্ট দেখে এসেছি। বাট এই নাটকটার মধ্যে কিন্তু সেই সব টেমপ্লেট কিন্তু ইউজ করেনি। এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিলয় আলমগীর হচ্ছে একজন ড্রাইভার। নাটকে ফার্স্টে আমরা দেখতে পাবো যে তিনি একজন গাড়ি চালাচ্ছেন, তো ওই গাড়িতে অনেক রকম প্রবলেম হচ্ছে, তিনি কাজটা করে ঠিক সন্তুষ্ট না, ঠিক হ্যাপি না, তো তিনি ওই কাজটা ছেড়ে দেবে। এবার ওই কাজটা ছেড়ে দেওয়ার পর তিনি যাবেন তানিয়া বৃষ্টির কাছে। তানিয়া বৃষ্টি একজন ড্রাইভার খুঁজছে কয়েক মাসের জন্য। তো এবার নিলয় আলমগীর ওখানে যাবে এবং কথাবার্তা শুনে তিনি বেশ ইমপ্রেস হবে, তার দাবি দাবা সব ওগুলো ফুলফিল হবে। বাট তিনি যখন জানতে পারবেন যে তাকে জাস্ট কয়েক মাসের জন্য রাখা হচ্ছে, তখন কিন্তু তিনি চাকরিটা করবেন না, তিনি কিন্তু না করে দেবেন। বাট যখন তিনি গাড়িটা দেখবেন, বিএমডাব্লিউ গাড়িটা দেখবেন, তিনি কিন্তু ইনস্ট্যান্ট প্রেমে পড়ে যাবেন এবং তিনি কিন্তু চাকরিটা নিয়ে নেবেন। এবার এখানেই কিন্তু গল্পটা শুরু হয়, কারণ এখানে আমরা দেখতে পাবো যে তার একটা অলরেডি গার্লফ্রেন্ড আছে যার সাথে বিয়ের কথা চলছে এবং খুনসুটি যেরকম একটা রিলেশনশিপ হয়ে থাকে সেরকম তার আর গার্লফ্রেন্ডের মধ্যে হবে। এবং তানিয়া বৃষ্টির যে ক্যারেক্টার, তারও কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে যাদের কিন্তু বিয়ের কথাবার্তা চলছে। এবার এখানে গাড়ি নিয়ে অনেক রকম আমরা কমেডি অফ এরার্স দেখতে পাবো, অনেক রকম এখানে বেশ ভালো ভালো মোমেন্ট দেখাবে এবং নিলয় আলমগীরের ক্যারেক্টারটাও বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। গাড়ির প্রতি যে ভালোবাসা, গাড়ির প্রতি যে ডেডিকেশন, সেটা বেশ ভালোভাবে তিনি তুলে ধরেছেন এবং কমিক্যাল টাইমিং তিনি বেশ ভালো মতো করতে পারে, তো সেগুলো মোটামুটি লেগেছে। কিছু কিছু সিন একটু বেশি টানা হয়েছে, যেটার জন্য নাটকটা মাঝে মধ্যে একটু আমার বোরিং লাগছিল, বাট ওভারঅল কিন্তু জিনিসটা ভালো ছিল। বাট শেষের দিকে যে টুইস্টটা দিয়েছে সেটা কিন্তু এক কথায় দারুণ লেগেছে। এরকম যে টুপি পরাতে পারে, এরকম যে ঘাপলা করতে পারে, সেটা কিন্তু আমি নাটকটা দেখার সময় কোনো মোমেন্টে কিন্তু সেটা আমার মনে হচ্ছিল না। তো ওই টুইস্টটা কিন্তু আমার নাটকটার মধ্যে বেশ লেগেছে এবং এখানে তানিয়া বৃষ্টির অভিনয়টা কিন্তু যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, তার স্ক্রিন প্রেজেন্স একটু কম ছিল, বাট তাকে বেশ কিন্তু একটা রিফ্রেশ টাইপের লাগছিল এই নাটকটার মধ্যে দেখতে। এবং এখানে নিলয় আলমগীরের যে লাভ ইন্টারেস্ট যে রোলটা প্লে করবে, যে ওই মেয়েটা, তাকেও কিন্তু এর আগে আমার মনে হয় আমি কোনো কন্টেন্টে দেখে এসেছি, তারও কিন্তু এখানে অভিনয়টা যথেষ্ট ভালো ছিল। বাট ওভারঅল পুরো নাটকটা কিন্তু নিলয় আলমগীর রীতিমতো নিজে টেনেছেন। তো মোটামুটি নাটকটা কিন্তু খারাপ লাগেনি, একটু রান টাইমটা বেশি ছিল। সত্যি কথা বলছি, 40 মিনিটের নাটকটা একদম দরকার ছিল না। কিছু কিছু সিন যদি কেটে দিত, আরও 5-6 মিনিট যদি কাট করে দিত, তাহলে হয়তো আরও বেশ এনগেজিং, আরও ইন্টারেস্টিং কিন্তু লাগতো। বাট নেভারদিলেস বেশ কিন্তু একটা মজাদার ফানি নাটক দেখলাম, যেটা আমার মনে হয় তোমাদের অবশ্যই দেখা উচিত। তো তোমরা যদি বিএমডাব্লিউ ড্রাইভার নাটকটা দেখে থাকো, আপনি জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।